আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আমরা বীজগণিতের অঙ্কগুলো করার পূর্বে যে বিষয়গুলো না জানলেই নয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সবাইকে একটা কথাই বলবো যে ভিডিওটি তুমি না টেনে টেনে দেখো। যদি টেনে টেনে দেখো তাহলে কিছুই বুঝবে না। তাহলে আজকে আমরা এই ভিডিওতে আমরা বীজগণিতের যোগ এবং বিয়োগ সম্পর্কে জানবো, কিভাবে যোগ করতে হয়, কিভাবে বিয়োগ করতে হয়। তো ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলে রাখি যে আসলে বীজগণিতে মূলত এরকম কোনো নিয়ম নেই যে আপনাকে এখানে যোগ করতে হবে, এখানে বিয়োগ করতে হবে, এরকম কোনো নিয়ম নেই। তবে এখানে আমি একটাই কথা বলবো যে বীজগণিতে এখানে শুধু চিহ্নের খেলা। তো চলো বেশি দেরি করবো না, আমরা ভিডিওটা শুরু করব। দেখো, এই যে বীজগণিতে কিছু আমি হোয়াইট বোর্ডে যোগের অঙ্ক উঠাই রাখছি, যে এগুলো আমরা যোগ করব। দেখো, আমার হোয়াইট বোর্ডে কিছু ম্যাথমেটিক্স অঙ্ক আছে, যে আমরা এখানে কি বলছি যে যোগ করতে হবে, এগুলো যোগ করো। তাহলে এই যোগ করার পূর্বে, অঙ্কগুলো যোগ করার পূর্বে তো আমি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। প্রথমে এটা হচ্ছে একটা ভিত্তি, এখানে থাকে সূচক বা ঘাত, সূচক বা ঘাত, আর এটা হচ্ছে সহগ, আর এটার নাম হচ্ছে ভিত্তি। তাহলে এটা হচ্ছে ভিত্তি, উপরে থাকে হচ্ছে সহগ, উপরে থাকে সূচক বা ঘাত, আমরা এটাকে পাওয়ারও বলে থাকি। আর এটা সামনে যেটা গুণ অবস্থায় থাকে যে সংখ্যাটা, এটার নাম হচ্ছে সহগ, আর এটার নাম, এটা হচ্ছে ভিত্তি। এই সূচক, এই ভিত্তিটা কতবার গুণ হবে সেটা নির্দেশ করে। আর এই ভিত্তিটা সে কতবার গুণ হতে পারে, বারবার গুণ হতে পারে, এটা নির্দেশ করে। আর সহগটা, এই সহগটা হচ্ছে ভিত্তির সাথে গুণ অবস্থা থাকে। সহগ দুই প্রকারের হয়, একটা আকরিক সহগ, একটা হচ্ছে সহগ সহগ, একটা হচ্ছে আকরিক সহগ। সহগ হচ্ছে কোনো সংখ্যা যদি এটার সাথে ভিত্তির সাথে গুণ অবস্থা থাকে, এটা হচ্ছে সহগ। আর কোনো অক্ষর প্রতীক যদি এটার সাথে গুণ অবস্থা থাকে, তাহলে এটাকে বলা হয় আকরিক সহগ। দেখো, আমি একটা উদাহরণ টানি। 2x কিউব, এক্সটা হচ্ছে ভিত্তি, আর এক্স এর সাথে টুটা আছে গুণ অবস্থায়, এই টুটা সামনে আছে, এটার নাম হচ্ছে সহগ। আর এক্স এর উপরে উপরে যেটা আছে এটার নাম হচ্ছে ঘাত বা সূচক বা পাওয়ার। তাহলে এই এক্স এর সাথে টুটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তাহলে এটা হচ্ছে যায় সহগ। এখন যদি এরকম থাকতো mx কিউব, তাহলে এটা হচ্ছে আকরিক সহগ, তাহলে এটা একটা অক্ষর প্রতীক। তাহলে অক্ষর প্রতীক থাকলে কি হয়, আকরিক সহগ হয়। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তো আমরা বীজগণিতের এই যোগ অঙ্কগুলো আমরা করব, একটা একটা করে করব, খুব ভালোভাবে বোঝানো হবে। আমি এমন কিছু কথা বলবো যে তুমি আগে কখনো শোনোনি, বা এত সহজ করে কথা বলবো যে তুমি আগে কখনোই এরকম সহজ কথাই শোনোনি। তো আমি সবাইকে বলবো যে ভিডিওটি না টেনে টেনে আজকে ভিডিওটি তোমরা দেখো। প্রথমে এক নম্বর যেটা আছে এইটা আনি, 5x+3x। আমাদের অঙ্কটা যোগ করতে বলেছে। আমি প্রথমে বলেছিলাম যে বীজগণিতে যে এখানে তোমাকে যোগ করতে হবে বা এখানে বিয়োগ করতে হবে এরকম কোনো নিয়ম নেই, কিন্তু এখানে চিহ্নের খেলা। আমি এখানে কিছু চিহ্নের কিভাবে খেলাধুলা হচ্ছে এটা আমি দেখাই। দেখো, প্লাস ইন্টু প্লাস সমান সমান প্লাস, অর্থাৎ এই প্লাস ইন্টু প্লাস দুইটা, এই প্লাসের সাথে প্লাস গুণ করলে কি হয়, প্লাস হয়। আবার প্লাস ইন্টু মাইনাস সমান সমান মাইনাস, আবার মাইনাস ইন্টু প্লাস সমান সমান মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস সমান সমান প্লাস। তুমি যদি নিচে, উপরে এবং নিচে যদি দেখো যে এখানে প্লাস ইন্টু প্লাস, তাহলে কয় রকম চিহ্ন হয়েছে, একই রকম চিহ্ন আমি গুণ করেছি, প্লাস হয়েছে। আবার এখানে মাইনাস ইন্টু মাইনাস, একরকম চিহ্ন গুণ করেছি, প্লাস হয়েছে। এখানে যদি খেয়াল করো যে প্লাস ইন্টু মাইনাস, তাহলে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে দুই রকম চিহ্ন, দুই রকম চিহ্ন যখন গুণ করবা তখন মাইনাস হবে। আবার এখানে আছে মাইনাস ইন্টু প্লাস, এখানেও দুই রকম চিহ্ন যখন গুণ করবা মাইনাস হবে। অর্থাৎ একই রকম চিহ্ন গুণ করলে প্লাস হয়, আর দুই রকম চিহ্ন গুণ করলে মাইনাস হয়। তাহলে প্রত্যেকটা রাশির তার বাম দিকে তার চিহ্ন থাকে। এই এক্সটা হচ্ছে ভিত্তি, এক্স এর সাথে যে সংখ্যাটা আছে এটার নাম হচ্ছে সহগ। তাহলে এই 5x এর চিহ্নটা আছে তার বাম দিকে এইখানে, তাহলে এখানে কোনো চিহ্ন দেখা যায় না, দেখা না গেলে আমরা এটাকে বলি যে প্লাস চিহ্ন। তাহলে 5x টা হচ্ছে প্লাস। তাহলে এখানে আছে 3x এর চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এখানে প্লাসের প্লাসের 5x, এখানে প্লাসের 3x। তাহলে জাত একরকম হয়েছে কিনা, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে জাত একই রকম হয়েছে কিনা, এক রকমের রাশিগুলো, জাতগুলো আমরা কি করব, যোগ করে দেব। তাহলে প্লাস এখানে 5টা এক্স, এখানে প্লাসের 3টা এক্স, তাহলে প্লাসের কয়টা এক্স হলো, 8টা এক্স। আমরা এটাকে লিখে দিব 8x। তো বলতে পারেন যে স্যার প্লাসের 8x
তো প্লাস চিহ্ন তো দিলাম না, প্লাস চিহ্ন রাশির বাম দিকে তার চিহ্ন দেওয়া না থাকলে এটাকে প্লাস বোঝায়, এটা আর দিতে হয় না। তাহলে কি হলো, এটা যোগ করে আমরা কত পেলাম, 8x পেলাম। এটা 1 নাম্বার গেল। আমরা যদি 2 নাম্বার অঙ্কটা নিয়ে আসি, এখানে দেখো 8x প্লাস 6y, আবার আছে যে 2x প্লাস 3y। তাহলে আমরা কি করেছি যে 8x প্লাস 6y এবং 2x প্লাস 3y, তাহলে এই x ভিত্তির সাথে আমরা মিল করে আমরা কি করলাম, বরাবর সাজিয়ে লিখলাম। তাহলে এই 8x এর চিহ্ন হচ্ছে প্লাস, আবার 2x এর চিহ্ন হচ্ছে প্লাস। আমরা যখন সাধারণ পাটিগণিতের যোগ বিয়োগ অঙ্কগুলো করি তখনকার আমরা ডান দিক থেকে সবসময় যোগ করে আসতাম, কিন্তু বীজগণিতে ডান দিক থেকে যে করতে হবে বা বাম দিক থেকে করতে হবে এরকম কোনো ধরাবাধা নেই। তুমি যেখান থেকে খুশি সেখান থেকে তুমি করতে পারো। আমি এখান থেকে যোগ করতে পারবো, আমি এখান থেকে চাইলে যোগ করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে প্লাসের 8x, তাহলে চিহ্নটা এখানে আছে, নাই, চিহ্ন নাই মানে কি প্লাস, প্লাসের 8টা x, এখানে প্লাসের 2টা x, তাহলে কয়টা হলো, প্লাসের 10টা x হলো। আবার এখানে প্লাসের 6টা y, এখানে প্লাসের 3টা y, কয়টা y হলো, প্লাসের 9টা y, তাহলে প্লাস 9y। তাহলে বলতে পারো যে 9y সামনে কেন প্লাস চিহ্নটা দিলাম, তার আগে তো রাশি আছে, তার আগে বীজগণিতের রাশি আছে, তো সেটার সাথে পার্থক্য করে এটা চিহ্ন কি করলাম, বসালাম। এটা গেল 2 নাম্বারটা। তা আমি এখানে মুছে দিচ্ছি, আমরা 3 নাম্বার অঙ্কটা এখানে করব। 3 নাম্বার অঙ্ক হচ্ছে 12a প্লাস 23b। দেখো 12a প্লাস 23b, আর এখানে আছে 7a মাইনাস 2b। তাহলে এটাকে আমরা যোগ করব, আমরা 2 ভাবে সাজাই লিখি পার্থক্য বোঝানোর জন্য। twice a প্লাস 23b, এখন দেখো প্লাস এই যে 7a মাইনাস 2b, এখানে 12টা a আছে প্লাসের, আবার নিচে আছে 7টা a আছে প্লাসের। তাহলে প্লাসের কয়টা a হলো, তোমাকে চিন্তা করতে হবে যে প্লাসের মোট কয়টা হলো। তাহলে প্লাসের 12টা a, এখানে প্লাসের 7টা a, তাহলে প্লাসের কয়টা a হলো, 19টা a, তাহলে 19a। আবার এখানে প্লাসের 23টা b আছে, নিচে আছে মাইনাসের 2টা b, তাহলে কয় রকমের চিহ্ন হলো, প্লাসের 23টা আর মাইনাসের 2টা। অঙ্কটা কিন্তু যোগ করতে বলা হয়েছে, কিন্তু আমরা এখানে যোগ করতে পারতেছি না, কেন, উপরে প্লাস আর নিচে আছে কি মাইনাস, তাহলে প্লাস ইন্টু মাইনাস সমান সমান কি মাইনাস, অঙ্কটা বিয়োগ করতে হবে। তো উপরে আছে প্লাসের 23টা বি আর নিচে আছে মাইনাসের 2টা বি, তাহলে বেশি কার, প্লাসের কয়টা বেশি, চিন্তা করো কয়টা বেশি, 21টা প্লাসের বি বেশি আছে, তাহলে প্লাস, এই যে প্লাস 21b। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে যদি সেম ভাবে এখানে 12টা প্লাসের এ আছে, আবার দেখো এখানে 7টা প্লাসের এ আছে, তাহলে এ ভিত্তিগুলো একসাথে একরকম রাশি, এটা একই জাত, তাহলে এগুলো আমরা কি করব, এ ভিত্তিগুলোটি আমরা একসাথে করব। এটা হচ্ছে ভিত্তি অর্থাৎ চলক, এটা হচ্ছে যাইয়া ধ্রুবক। তাহলে চলক এগুলো গাণিতিক, যে গাণিতিক প্রক্রিয়ায় যে বস্তু বা বিষয়ের মান পরিবর্তিত হয়, অর্থাৎ এই এর মান কখনো 2 হতে পারে, 3 হতে পারে, আবার এক্স এর মান কখনো, এই যে এক্স এর মানগুলো কখনো 3, 4, অর্থাৎ বাস্তব যে কোনো সংখ্যা হতে পারে। তাই এর নাম, তাই এটা কি চলক, যেই বস্তু গাণিতিক প্রক্রিয়া যে বস্তু বা বিষয়ের মান পরিবর্তিত হয় তাকে বলা হয় চলক। আর এই যে 12 এগুলো হচ্ছে ধ্রুবক। ধ্রুবক কাকে বলে, তো গাণিতিক প্রক্রিয়ায় যে বস্তু বা বিষয়ের মান অপরিবর্তিত থাকে। 12 কখনো 13 হতে পারবে না, 12 কখনো 15 হতে পারবে না, তাহলে 12 12ই থেকে যাবে। কিন্তু এক্স এর মান কখনো এক্স ইকুয়াল টু 3 হয়, আবার এক্স ইকুয়াল টু কখনো 5 হয়, অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যা হয়। তাই এই এক্স এর মান পরিবর্তিত হয় সব সময়, তাই এক্সটা হচ্ছে চলক। আর ধ্রুবকটা তো তুমি বুঝতে পেরেছো যে যার মান কখনো পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। যেমন 12 কখনো পরিবর্তন হয়ে 13 হতে পারবে না, 14 হতে পারবে না, 23 কখনো 25 হতে পারবে না, 30 হতে পারবে না, তাহলে এটা 23 23 থেকে যাবে, 12 12 থেকে যাবে। এই জন্য এটা কি ধ্রুবক।
তাহলে আমরা 12টা প্লাসের এ আর 7টা প্লাসের এ, তাহলে প্লাসের কয়টা এ হলো? প্লাসের 19টা এ হলো। প্লাস চিহ্ন, যেহেতু আমাদের এদিকে কোনো বীজগণিতীয় রাশি নাই, তার জন্য আমরা এটাকে দিতে হলো না, প্লাস প্লাস চিহ্নটা দিতে হলো না। আবার চিন্তা করো, প্লাসের 23টা বি, মাইনাসের 2টা বি। তাহলে এখানে যদিও বলা হয়েছে যোগ করো, আমি আগেই বলেছিলাম যে বীজগণিতে যোগ করতে বলা হলে, বীজগণিতে যোগ করতে যদি বলা হয় আমাদের কি করতে হয়, অনেক সময় বিয়োগ করতে হয়, কিন্তু এখানে যোগ করতে বলা হয়েছে, কিন্তু আমরা এখানে কি করছি, বিয়োগ করছি। তাহলে কি নিয়ম কি রইলো? রইলো না। তাহলে এই জন্য আমি বলি যে বীজগণিতে এটা হচ্ছে চিহ্নের খেলা। এই যে প্লাস ইন্টু প্লাস, একই রকমের চিহ্নগুলো যোগ হবে, দুই রকম চিহ্নগুলো বিয়োগ হবে। বিয়োগ করবা, বিয়োগ করার পর চিন্তা করো কোন চিহ্নের সংখ্যাটা সবচেয়ে বেশি। এখানে দেখো প্লাস চিহ্নের সংখ্যা 23টা বি, আবার এখানে মাইনাসের 2টা বি, তাহলে প্লাসের সবচেয়ে বেশি কয়টা বেশি? এখন চিন্তা করো কয়টা বেশি, 21টা বি বেশি, তাহলে প্লাস প্লাস 21 বি। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমি মুছে দিচ্ছি। আমরা এখন 4 নাম্বার অঙ্কটা আমরা আনবো। 4 নাম্বার অঙ্কটা আনবো। দেখো 4x মাইনাস 5y, আবার আছে 6x প্লাস 7y। অঙ্কটা যোগ করো, বলা হয়েছে যে অঙ্কটা যোগ করতে বলা হয়েছে। এখন দেখো এই যে 4x এর চিহ্ন কি, প্লাস, প্লাসের কয়টা 4x হলো? 4টা 4x। এখানে প্লাসের কয়টা x হলো? 6টা x। তাহলে প্লাসের এখানে 6টা x, উপরে প্লাসের 4টা x, তাহলে মোট কয়টা হলো? 10টা x। তাহলে প্লাসের 10x, এই প্লাসের 10x। কেন? সামনে কোনো চিহ্ন না থাকলে আমরা কি বলি, প্লাস চিহ্ন বলি, এই জন্য আমরা দিতে হলো না। আবার চিন্তা করো, এখানে মাইনাসের 5টা y, আবার নিচে আছে 7টা y। তাহলে মাইনাসের আছে নিচে, উপরে আছে 5টা y, আর নিচে প্লাসের 7টা y আছে প্লাসের। তাহলে অঙ্কটা যদিও যোগ করতে বলা হয়েছে, আমরা এখানে কি করব, প্লাস ইন্টু মাইনাস বা মাইনাস ইন্টু প্লাস, তুমি যাই বলো না করো, অর্থাৎ দুই রকম চিহ্ন, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তাহলে এখানে একরকম এখানে আরেক রকম, তাহলে দুই রকম চিহ্ন যদি গুণ করি তাহলে কি হয়, মাইনাস হয়, আর একরকম চিহ্ন গুণ করলে কি হয়, প্লাস হয়। তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে দুই রকম চিহ্ন গুণ করলাম, তাহলে প্লাস প্লাস ইন্টু মাইনাস কি হয়, মাইনাস। তাহলে অঙ্কটা এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো, 7 থেকে 5 চলে গেলে, আমি এবার একটু অন্যভাবে ঘুরে বলছি, 7 থেকে যদি 5 চলে যায় কত থাকে, 2 থাকে। তাহলে আমি 2 বসালাম, 2, এই যে চলক ওয়াইটা দিয়ে দিতে হবে। এখন এই 2y এর চিহ্ন কি হবে, ওয়াই এর চিহ্নটা হবে প্লাস। কেন প্লাস হবে আমি বলি, যে তুমি যদি এইভাবে চিন্তা করো সহজভাবে, পূর্বে বলেছিলাম যে এমন কিছু কথা বলবো যেগুলো তুমি পূর্বে এত সহজভাবে কখনো শুনোনি। তাহলে দেখো মাইনাসের 5টা y আর নিচে আছে প্লাসের 7টা y, বেশি কার? বেশি অবশ্যই প্লাসের। কয়টা বেশি? 2টা বেশি, তাহলে প্লাস 2y। তাহলে এই বীজগণিতে এই যোগ এবং বিয়োগ অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে যদি আয়ত্ত না করতে পারো, তাহলে বীজগণিত অঙ্ক করতে যে সমস্ত সমস্যাগুলো হবে এটা কল্পনাই করতে পারবা না। সো এই ক্লাসগুলো রেগুলার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, দেখবা, তাহলে তোমাদের বীজগণিতে কোনো সমস্যা হবে না। আমি যদিও ভিডিওটা একটু লং হতে পারে, তোমাদের বোঝানোর স্বার্থে আমি আরো একটা অঙ্ক করব, এরপরে আমরা বিয়োগ কিছু অঙ্ক করবো। তাহলে বিয়োগ অঙ্ক আমরা কোনো পরিবর্তন করবো না, হয়তো এই অঙ্কগুলোই আমরা বিয়োগ করব, শুধু এখানে একটু বিয়োগ চিহ্ন লিখে দিব, ঠিক আছে? এখন দেখো 5 নাম্বার অঙ্কটা আমরা নিয়ে আসি। 5 নাম্বার অঙ্কটি, তাহলে মাইনাস 5y, এটা দুঃখিত, মাইনাস 5x প্লাস 3y। তো এখন দেখো প্লাস প্লাস চিহ্ন আছে, যেহেতু এখানে প্লাস চিহ্ন যোগ করতে হয়েছে, এরপর আছে 18x মাইনাস 15y। অঙ্কটা বলেছে যোগ করো, আমাদের উপরে আছে মাইনাস 5x প্লাস 3y, আর নিচে আছে প্লাস 18x মাইনাস 15y। আমাদের যদিও অঙ্কটা যোগ করতে বলা হয়েছে, আমি বলবো যে তোমাকে যে এখানে কি যোগ করবা না বিয়োগ করবা, এটা চিন্তা করো তো। দেখো উপরে আছে মাইনাস 5টা x, আবার নিচে আছে প্লাসের 18টা x, তাহলে নিচে আছে প্লাস, উপরে আছে মাইনাস। প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। দুই রকমের চিহ্ন গুণ করলে কি হয়, মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দুই রকম চিহ্ন গুণ করছি, তাহলে কি হবে, মাইনাস।
এখন 18টা এক্স থেকে যদি 5টা এক্স চলে যায়, তুমি এইভাবে না চিন্তা করে এভাবে চিন্তা করো যে প্লাসের আছে 18টা এক্স, মাইনাসের আছে 5টা এক্স, তাহলে কার বেশি? প্লাসের। কয়টা বেশি? 13টা। তো 13টা প্লাসের এক্স বেশি, তাহলে আমি এটাই লিখবো যে এই যে প্লাসের 13টা এক্স লিখলাম, প্লাস চিহ্ন দিতে হলো না। আবার সেম ভাবে এখানে যদি তুমি চিন্তা করো যে প্লাসের 3টা ওয়াই, আবার এখানে আছে মাইনাসের 15টা ওয়াই, তাহলে প্লাসের 3টা ওয়াই মাইনাসের 15টা ওয়াই, তাহলে এখানে বেশি কার? মাইনাসের। কয়টা বেশি? 12টা বেশি, তাহলে -12y। যোগ বুঝলে বিয়োগ আর বোঝান লাগে না, একদম সিম্পল, একই একই কথা। যে আমি যোগ অঙ্ক করছে একভাবে, আবার এখানে তো বিয়োগ করতেছি, তাহলে বিয়োগ অঙ্ক আর বোঝাতে হলো না, একটু বোঝার আছে, সেটা আমি একটু দেখাবো। এখন দেখো, এই প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি আমরা বিয়োগ করব, তাহলে প্রথম রাশি যেটা আছে দেখো 8x, 8x প্লাস 6y, আবার বলছে যে বিয়োগ করতে বলছে 2x প্লাস 23y, বিয়োগ করতে বলা হয়েছে। ব্র্যাকেটের আগে বিয়োগ চিহ্ন থাকলে ব্র্যাকেটের এই অঙ্কটা আমি এইভাবে আবার সাথে এখানে দেখো পার্থক্য বোঝানোর জন্য 8x প্লাস 6y মাইনাস 2x প্লাস 23y। তাহলে বিয়োগের সময় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়। এখন আসো, তাহলে এই 2x এর চিহ্ন কি? প্লাস, এর নিচে কি হয়ে যাবে? মাইনাস। আবার 23x এর চিহ্ন কি? মাইনাস হয়ে যাবে কি? 23x এর চিহ্ন কি? প্লাস হয়ে যাবে কি? মাইনাস। অর্থাৎ বিয়োগের সময় নিচের রাশিগুলোর চিহ্ন পরিবর্তন হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। কেন হয়? কিভাবে হয়? দেখো, এই রাশিটা থেকে এই রাশিটা বিয়োগ করতে বলা হয়েছে, তার আগে কি আছে? বিয়োগ চিহ্ন আছে। তাহলে ব্র্যাকেটের আগে যদি বিয়োগ চিহ্ন হয়, ব্র্যাকেটটা যখন উঠে যায়, ব্র্যাকেটের প্রত্যেকটা রাশির চিহ্ন কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে দেখো, এই কথাটা বলার আগে এই রাশিটা চিন্তা করো, 2x এর চিহ্ন হচ্ছে প্লাস, আবার থাইস ওয়াই এর চিহ্ন হচ্ছে প্লাস। আমি যখন ব্র্যাকেটটা উঠাই দেবো, আমি এখানে শুধু ব্র্যাকেটটা উঠাই, দেখো 8x প্লাস 6y, ব্র্যাকেটটা উঠাই দিলাম, প্লাসে মাইনাসে মাইনাস এই 2x, আবার প্লাসে মাইনাসে মাইনাস এই থাইস ওয়াই। তাহলে 2x এর চিহ্ন কি? মাইনাস, থাইস ওয়াই এর চিহ্ন কি? মাইনাস। যেটা আমরা নিচে পরিবর্তন করেছি, এই যে 2x এর চিহ্ন হচ্ছে মাইনাস আর থাইস ওয়াই এর চিহ্ন হচ্ছে মাইনাস। এটা কিন্তু আর বলা যাবে না বা ধরা যাবে না। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এখন আসো, আমরা এখন ফর্মুলা চেঞ্জ করে ফেলেছি। উপরে দেখো প্লাসের কয়টা এক্স? 8টা এক্স। নিচে 2x এর চিহ্ন কি? মাইনাস, তাহলে মাইনাসের কয়টা এক্স হলো? 2টা এক্স। তাহলে মাইনাসের 2x আর উপরে আছে প্লাসের 8টা এক্স। বেশি কার? চিন্তা করো, বেশি কার? বেশি হচ্ছে প্লাসের 8টা এক্স আর নিচে আছে মাইনাসের 2টা এক্স। তাহলে অবশ্যই প্লাসের কয়টা বেশি? এখন এখন চিন্তা করো কয়টা বেশি? 6টা বেশি, 6টা এক্স বেশি প্লাসের। আবার এখানে প্লাসের 6টা ওয়াই, আবার নিচে আছে মাইনাসের 3টা ওয়াই। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, অঙ্কটা তো বিয়োগ করতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে বিয়োগ করবো, তাহলে প্লাসের আছে 6টা ওয়াই আর নিচে আছে মাইনাসের 3টা ওয়াই। বেশি কার? প্লাসের। কয়টা বেশি? 3টা বেশি, তাহলে প্লাস 3y। সেম ভাবে এখানেও এখানে প্লাসের 8টা এক্স, এখানে আছে মাইনাসের 2টা এক্স। বেশি কার? প্লাসের। কয়টা বেশি? প্লাসের। কয়টা বেশি? কোন জাত? অর্থাৎ এখানে একটা প্লাসের একটা জাত, মাইনাসের একটা জাত। আমি জাত বলছি, তোমরা অন্য কিছু ভেবো না, বোঝানোর জন্য বলছি। তাহলে প্লাসের হচ্ছে একটা জাত, মাইনাসের হচ্ছে আরেকটা জাত। তাহলে প্লাস জাতের কয়টা আছে? এই এক্সটা 8টা আছে। আবার মাইনাস জাতের এই এক্সটা কয়টা আছে? 2টা আছে। তাহলে জাত এই যে প্লাসের 8টা এক্স আছে, আবার মাইনাসের এখানে 2টা এক্স আছে। বেশি কার? প্লাসের। কয়টা বেশি? 6টা বেশি। তাহলে এই যে 6x, এটা চিহ্ন সামনে কি আছে? প্লাস আছে, এটা দিতে হয়নি। আবার এখানে চিন্তা করলে প্লাসের 6টা ওয়াই, এখানে মাইনাসের আছে 3টা ওয়াই। তাহলে বেশি কার? প্লাসের। কয়টা বেশি? 3টা বেশি। তাহলে প্লাস, এই যে প্লাস 3y। এটা আমাদের প্রথম যেটা ছিল সেটা আমরা করলাম। তোমরা আশা করি বুঝতে পারছো। তো যদি তোমরা না বুঝো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, আমি আরো তোমরা যেভাবে বুঝছো সেভাবে বোঝানোর চেষ্টা করব। এখন 2 নাম্বার অঙ্কটা আমরা যদি করি, দেখো 2 নাম্বার অঙ্কটা 12a প্লাস 23b, এটা হচ্ছে আমার প্রথম রাশি। 12a প্লাস 23b, কিছুক্ষণ আগে যোগটা করেছি।
এটা থেকে এটা হচ্ছে প্রথম রাশি, এই প্রথম রাশিটা থেকে দ্বিতীয় রাশিটা আমরা কি করব, বিয়োগ করব। তাহলে দ্বিতীয় রাশিটা আমরা বসাই যে 7a মাইনাস 2b। এখন বিয়োগের সময় তো নিচের রাশিগুলো পরিবর্তন হয়, যেহেতু বিয়োগ করতে বলা হয়েছে। প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশিটা কি করতে বলা হয়েছে, বিয়োগ করতে। দেখো প্রথম রাশিটা যদি আমরা এইভাবে লিখি 12a প্লাস 23b, এটা হচ্ছে প্রথম রাশি, এটা থেকে বিয়োগ করলাম, এই যে এটা থেকে বিয়োগ কত 7a মাইনাস 12b, অর্থাৎ এই প্রথম রাশি থেকে বিয়োগ এটা হচ্ছে থেকে বিয়োগ, এটা থেকে বিয়োগ এটা, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিব। তাহলে এই যে ব্র্যাকেট, এখন এই ব্র্যাকেট গুলো যদি আমরা উঠাই দেই, দেখো ব্র্যাকেট গুলো উঠাই দেই, এই যে 12a, এটা আগে তো কোনো মাইনাস চিহ্ন নেই যে এটা চিহ্ন পরিবর্তন করব আমরা, এটার আগে কি আছে প্লাস চিহ্ন, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তাহলে এই এই যে প্লাস 12a প্লাস 23b, এখন এই ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে। তাহলে ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, ব্র্যাকেটের চিহ্নগুলো কি হয়, পরিবর্তন হয়। তাহলে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তাহলে ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস চিহ্ন আছে। তো শুধু মাইনাস চিহ্ন থাকলে, এখানে যদি প্লাস চিহ্ন থাকতো এখানে যা চিহ্ন আছে তাই বসাই দিতাম। এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এই 7b, আবার এখানে আছে মাইনাস, হয়ে যাবে কি প্লাস, প্লাস 12b। এখন এখানে যেহেতু আমাদেরকে বিয়োগ করতে বলা হয়েছে, তো বিয়োগের সময় এইভাবে যদি অঙ্ক সাজাই করবা, তাহলে নিচের রাশিগুলো কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। দেখো প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এই যে 7 এর চিহ্ন কি আছে, প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, এইভাবে ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা চিহ্ন কি, মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। এটাকে আর মাইনাস রাশি বলা যাবে না। এখন উপরে আছে 12টা প্লাসের এ, আর নিচে আছে মাইনাসের 7টা এ। উপরে আছে প্লাসে 12টা এ, আর নিচে আছে মাইনাসের 7টা এ। বেশি কার, চিন্তা করতে হবে বেশি কার, প্লাসের কয়টা বেশি, 5টা এ বেশি। তাহলে প্লাসের 5টা এ, 5a। আবার এখানে আছে প্লাসের 23টা বি, প্লাসের 2টা বি। তাহলে উপরে আছে প্লাসের 23টা বি, নিচে আছে প্লাসের 2টা বি। তাহলে প্লাসের মোট মোট একই জাত হয়েছে, উপরেও প্লাসের নিচেও প্লাসের, একরকম হয়েছে। এখন দেখো প্লাসের এখানে একই রকম, প্লাসের 23টা বি, এখন প্লাসের 2টা বি। প্লাসের কয়টা বি হলো, প্লাসের 25টা বি, প্লাস 25b। এই জায়গাটা যদি আমরা করি, প্লাসের 12টা এ, এখানে আছে মাইনাসের 7টা এ। বেশি কার, প্লাসের কয়টা বেশি, 5টা। তাহলে প্লাস 5a। আবার এখানে প্লাসের 23টা বি, এখানে প্লাসের 2টা বি। তাহলে প্লাসের মোট কয়টা হলো, 25টা বি। তাহলে এই যে প্লাস 25b, এটা আমাদের দ্বিতীয়টা গেছে। আমরা 3 নম্বর অঙ্কটা করব। দেখো 5টা করে রাখছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। 3 নম্বরটা করব, এই দেখো এটা মুছে নেই। 4x মাইনাস 5y, আবার 6x প্লাস 7y। এখন দেখো যে বিয়োগের সময় নিচের রাশিগুলোর মান কি, চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আমাদের যেহেতু এটা অঙ্কটা বিয়োগের, তাই আমাদের নিচের চিহ্নগুলো কি করতে হবে, পরিবর্তন করতে হবে। প্লাস আছে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এরকম। তাহলে এখানে কি আছে, এই 6 এর চিহ্ন প্লাস, 6x এর চিহ্ন প্লাস হয়ে যাবে কি মাইনাস। আবার এখানে 7y চিহ্ন কি প্লাস হয়ে যাবে কি মাইনাস। তাহলে দেখো, তাহলে প্লাসের উপরে আছে প্লাসের 4টা এক্স, আর নিচে আছে মাইনাসের কয়টা এক্স, মাইনাসের 6টা এক্স। তাহলে বেশি কার, মাইনাসের কয়টা বেশি, 2টা এক্স বেশি। তাহলে এই মাইনাস 2x। এখন এই যে মাইনাস চিহ্ন কিন্তু দিতে হয়েছে, মাইনাস চিহ্ন যদি প্রথমে বসে, মাইনাস চিহ্ন যদি মাইনাস হয় তাহলে দিতে হবে। এখন নিচে আছে, উপরে আছে মাইনাসের 5টা ওয়াই, নিচে আছে মাইনাসের 7টা ওয়াই। তাহলে মাইনাসের কয়টা হলো, মোট মাইনাসের মোট কয়টা হলো, মাইনাসের মোট 12টা ওয়াই হলো। তাহলে মাইনাস 12y। তো আমাদের লাস্ট একটা অঙ্ক আছে, মাইনাস 5x প্লাস 3y, আর নিচে এখানে আছে 18x
মাইনাস 15y, এটাকে আমরা বিয়োগ করব। দেখো এটা দেখো, মাইনাস 5x প্লাস 3y মাইনাস 18x মাইনাস 15y। এখন দেখো বিয়োগ করতে বলা হয়েছে, তাহলে নিচের রাশিগুলো চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস। এই 18x এর চিহ্ন আছে প্লাস হয়ে যাবে কি মাইনাস, এটা চিহ্ন আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস। এখন এই ব্র্যাকেটটা উঠাই, দেখো একসাথে করি, এটার চিহ্ন কি প্লাস, প্লাস থাকলে যদি ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের চিহ্ন কি হয় না, পরিবর্তন হয় না, যা যার যে চিহ্ন সেই চিহ্নই বসবে। দেখো মাইনাস 5x প্লাস 3y। এখন দেখো ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে ব্র্যাকেটের ভিতরে চিহ্নগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে এই 18x এর চিহ্ন হচ্ছে প্লাস, ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে, 18x এর চিহ্ন হচ্ছে প্লাস, হয়ে যাবে কি মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস। এই যে মাইনাস 18x আবার মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ মাইনাসটা হয়ে যাবে কি প্লাস, প্লাস 15y। এখন দেখো মাইনাসের 5টা x মাইনাসের 18টা x, তাহলে একই জাত, মাইনাস জাতের, অর্থাৎ মাইনাসের 5টা x মাইনাসে কয়টা হয়েছে 18টা x, মাইনাসের কয়টা x হলো, মাইনাসের 23টা x, তাহলে মাইনাস 23x। আবার এখানে প্লাসের আছে 3টা y, এখানে প্লাসের আছে 15টা y, তাহলে প্লাসের মোট কয়টা হলো, প্লাসের মোট 18টা y হলো, তাহলে প্লাস 18y। সেম এখানে দেখো, যদি এখানে এই যে x চলকের সাথে x চলক, এই যে মাইনাসের 5টা x এখানে মাইনাসের 18টা x, মাইনাসের কয়টা হলো, মাইনাসের 23টা x, এখানে প্লাসে 3টা y এখানে প্লাসে 15টা y, তাহলে প্লাসে কয়টা হলো, প্লাসের 18টা y। তো আশা করি এই বীজগণিতের এই বেসিক টিপস গুলো যদি তোমরা না জানো তাহলে বীজগণিত অঙ্ক করাটা তোমাদের জন্য খুব সমস্যা হবে, তোমরা বীজগণিত অঙ্ক তোমরা মোটেই বুঝবা না। তো সো আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারো, আর অবশ্যই যদি তোমাদের কোনো মন্তব্য বা কোনো মতামত থাকে তোমরা আমাদেরকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে, এবং চ্যানেলটিকে তোমরা যা করা করে দিও, আমি আর তোমাদেরকে রিকোয়েস্ট করবো না, ভালো লাগলে করবা, ভালো না লাগলে করতে পারো। তো আমরা এখানে ভিডিওটা শেষ করব, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।